এখন বাজে প্রায় রাত ২টা। হঠাৎ করে আজকে আমার ঘুম আসছে না। আমি জানি না কেন? এমন না যে আমি ফোন বা ল্যাপটপ চালানোর জন্য ঘুম আসছে না, বাট আসছে না। কালকে হচ্ছে আমাদের রুমমেট, আমার বান্ধবী প্রত্যাশার জন্মদিন। তো আমরা অনেক প্ল্যান করে রেখেছিলাম। তো ও হচ্ছে সে প্ল্যানের মধ্যে পুরো পানি ঢেলে দিয়ে বাড়ি চলে গেছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম, তারপরও সে যাবে। তার রাগ হয়েছিল। যেহেতু সে জানতো না তার জন্য আমরা কি পরিকল্পনা করে রেখেছি। আমরা ওর মাকে মানে আন্টিকে বলেছিলাম আমাদের হলে আসার জন্য। ও সারপ্রাইজড হয়ে যাবে এটা দেখে। আন্টি সেভাবে প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু ওর তো হচ্ছে যে এই সারপ্রাইজ কপালে নেই, যার জন্য ও বাড়ি চলে গেছে। তো এইগুলো নিয়ে আমাদের মন খারাপ। সারাদিন আমরা ওর জন্য কেক অর্ডার দিয়েছি, সব কিছুই করেছি। তো আমাদের প্ল্যান ও যদি নাও থাকে কালকে ওর জন্মদিনের সময়, ওর কেক আমরাই কাটবো। ওর জন্য যা যা প্ল্যান করেছি আমরা সমস্ত কিছু পালন করব ওকে রেখে। এটাই হবে ওর জন্য শাস্তি। আমরা প্রত্যাশার জন্য এই কেকটি অর্ডার করেছিলাম। যেহেতু ওর বিটিএস পছন্দ, তাই আমরা বিটিএস থিমের উপর কেকটি রাখার চেষ্টা করেছি। তো তারপরের দিন এটা হচ্ছে উডেন স্পাইস, সেই রেস্টুরেন্ট যেখানে আমরা ওর বার্থডে সেলিব্রেশন করব বলে ভেবেছি। অনেক কিছু করার পর 18 তারিখ সকালবেলা ওনার জন্মদিনের দিন উনি হলে এসে উপস্থিত হয়েছেন অনেক সকালবেলা। আমরা তো ভেবেই রেখেছিলাম ওকে ছাড়াই কেক কাটবো, কিন্তু সেটা আলটিমেটলি করতে হয়নি। আমরা 2-3 জন কিছুটা আগেই রেস্টুরেন্টে এসে উপস্থিত হয়েছিলাম, কারণ কিছুটা ডেকোরেশন করব বেলুন দিয়ে ভেবেছিলাম। তো সেটাই আমরা করার জন্য একটু আগে আগে এসেছি। মারিয়া আমরা বেলুন ফুলাই ওরা তো খাই সব দম বের করে দিল, তুই তারও চিকন হয়ে যাবি রে। হ্যাঁ কর, খালি তো কাম, খুব কাম করতেছিস। এই উপরে রাখিস না, উপরে রাখলে ওদিকে পড়ে যাবে, নিচে ফালায় রাখ। বানবো কিভাবে? এক একটা জন্মদিনের সারপ্রাইজ অ্যারেঞ্জ করা এতটা টাফ। যেমন হচ্ছে বিয়ে বাড়িতে দাওয়াত দিতে গেলে যেমন এ আসতে পারবে, এ আসতে পারবে না, কাকে দাওয়াত দিব, কাকে দাওয়াত দিব না, এমন কিছু ঝামেলা লাগে। ঠিক সেমভাবে আমার মনে হচ্ছিল যে আমি কোনো একটা বিয়েরই অ্যারেঞ্জ করছি। কিভাবে কি করব আমার মাথা কাজ করতেছিল না। তার মধ্যে যার জন্মদিন সেও মাঝখান দিয়ে বেঁকে বসেছিল। আমি, নুসরাত, মারিয়া, লাবণী 4 জন মিলে এই চারপাশটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম প্রত্যাশা আসার আগে। दम जड़ से दम निकल गई। আরো বেলুন ফুলাও। এইভাবে হচ্ছে আমরা পুরোটা ডেকোরেশন করেছি এবং এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে। এখন হবে আমাদের প্রত্যাশা ম্যাডামের এন্ট্রি। আর ব্যাকগ্রাউন্ডে অনেক পাখির আওয়াজ আপনারা শুনতে পাবেন। অনেক পাখির কিচিরমিচির ছিল এখানে। আসুন, আমার মেয়ে আপনার বিয়ের আয়োজন করেছে, আসুন। আমি তো বুঝতে পারছি না। ফিল নাও বাবু। ফারজানা, আচ্ছা আচ্ছা, পরে তোমার ইয়াররিংসটা কার্ড থেকে ধার নিয়ে পরে এসেছো সোনা। দ্যাটস মাই ওন। ও মাই গড, আমাকে ছাড়া ছাড়া এত সুন্দর জিনিস। না
আমিও মাই রুমমেটস শুভেচ্ছায় স্বাগতম প্রত্যাশায় আগমন শুভেচ্ছায় স্বাগতম হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইটহার্ট and this is cake প্রত্যাশার BTS cake रब की कहानी है इश्क कोई दिल की दीवानी है इश्क कोई महकी सी प्याली है इश्क कोई सुबह की लाली है इश्क गिरता सा झरना है इश्क कोई उठता सा कलमा है इश्क कोई सांसों में लिखता है इश्क कोई आंखों में दिखता है इश्क मेरे दिल को तुझा से जुदा कर दे यूं बस तू फना कर दे मेरा हाल तू मेरी चाल तू बस कर दे आशिकाना तेरे वास्ते मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना मेरा इश्क सूफियाना প্রত্যাশা খাবে খাও খাও প্রত্যাশা কে খাবে খাই ফেলছে এখন চলছে কেক ডিস্ট্রিবিউশন কেক ডিস্ট্রিবিউশন তোমার BTS তুমি খেয়ে ফেলেছো ও চকলেটটাও খাবো আমরা এই বাটারফ্লাই কেউ খেয়ে ফেল এই দেখ এক কামড় আমারও দিস পুরোটা না আমাদের জন্য পুরোটা খাইস না এই নুসরাত ও পুরোটা না না এই ধর বসি এই এদিকে এই যে তোরা আরো জায়গা হবে আমার না বেলুনের কেমন একটা গন্ধ আসছে বেলুন ফুলাইছে গালের ভিতর মনে হইলো কেমন একটা কার্বন ডাই অক্সাইডের গন্ধ আমার মুখ পুরো উঠছে আর আমার গলা জ্বলতেছে আমি যে বলেছি আমিও দেখেছিলাম আমি বলেছি হ্যাপি বার্থডে ইনি আমার আর একটা ছবি তুলে দিতে চাই আমি তো গালে দিই না গালে দাও যাবে ওই টিচার চলো हमें तो कोई याद ही नहीं रखता अरे প্রত্যাশা কইছে অনেক ভাই এই লাবনি করা যা এটা ক্যান্ডিড না তোরা কি তোকে কি তোলা হয় নাই তোরা একবার তোর তো এই কানে তোল আমি এতক্ষণ ধরে তারা তাদের মতো ছবি তুলতেছে আর আমি যে কিনা এত কষ্ট করে সব সাজাইছে এত কষ্ট করে সব অ্যারেঞ্জ করছে তারে কেউ এক পয়সার পাত্তা দেয় না খালি এক পিস কেক খাইতে দিছে এক পিস খালি আমি তো ভাবছিলাম পুরো কেকটা আমিই খাবো তারপরে ভাবলাম প্রত্যাশার বার্থডে ওরেও কিছু দেওয়া উচিত এর জন্য ওরেও দিয়ে দিছি এত বড় আত্মবলিদান সরি কেক দান কে করবে কোন বন্ধু করে বলো দাও আমার এক পয়সার দাম দেয় না দাও সবাই তোমার চাটি করে এই সেদিন ডিউটির কথাটা বল আমাদের প্রথম দেখা দিনাজপুরে তো আমার আব্বু এসে বলতেছে রাজবাড়ির একটা মেয়ে আসছে তোমরা তো ভালোই হবে এত দূরে আসছো একসাথে থাকবা ফিরবা ঘুরবা তো তারপরে আমি বললাম যে আমারও তো ইন্টারেস্ট ছিল না এর সাথে মিশার বা কথা বলার দেখার তো তারপরে ভাবলাম যে আচ্ছা আব্বু বলতে সাঁতারে পড়লো আব্বু বলতেছে একটা লম্বা করে একটা মেয়ে আছে ওই ক্লাসে তো আমি দেখলাম লম্বা করে একমাত্র সেই ছিল তো পুষ্প ছিল কিন্তু ওর বাড়ি ওদের তো আমি জানতাম যে ওর বাড়ি রাজবাড়ি তো তারপরে আসলো বসলাম আমার সামনে বসলাম প্রথম কথাটা কি বলছিস জানো বলছে
চল আমরা একটা সেলফি, চল আমরা সেলফি তুলি। আমি কই বাইক তো, আমি মনে মনে বলতেছি বাইক তো ওরে আমি চিনি না জানি না, তোর সাথে তো আমি ইন্ট্রোডিউস করছি বাইরে। তারপরে প্রথমে কে বলে যাই আমরা সেলফি তুলি, ও হচ্ছে কি তোর মানে বেশি তোর বাহ্যিক অ্যাপিয়ারেন্স বাদে মানে ও অন্য যে কারণে সবচেয়ে বেশি মানে আমার মনে একটা সম্মানের জায়গা পাইছে আর একটা আলাদা জায়গা পাইছে। এটা আজকে শোন, ও পায়েলকে কোলে নিয়ে 6 তলা পর্যন্ত আসছে, এটা যদি আমি দেখছি সত্যি ভাই আমি ভাবি যে মানে একটা মানুষ কতখানি মানে মানে মন থেকে যখন সে উদার হয় বা ভালো হয় তখন এরকম করে। মানে ভাই ওটা আমার মনে থেকে ভাই এই মেয়ে তো মনে নিজেরই উঠতে নামতে খুব কষ্ট হয়, মানে হাঁপায় যায় বা এরকম। আর ও পায়েলকে কোলে নিয়ে একেবারে আমার তো 5 মিনিট পানি আনতেই হাঁপায় যায় ভাই, আরো 6 তলা বাইরে উঠছে। আমি ওইটা যেদিন দেখছি না ওই দিনে মানে মনে হয়েছে, আমি তখন চিন্তাম না জানতাম না কথাও হয় না, বাট মনে হয়েছে যে মেয়েটা মানে খুব ভালো একটা। এবার আমারটা শোনো, আমরা হচ্ছে দিনাজপুর ছিলাম, হ্যাঁ তো দিনাজপুরে আমাদের সবার ইন্টেনশন ছিল কে যেন বলছিল বলবো না সবার শেষে গিয়ে বসতো, সবার লাস্টে ক্লাসে ঢুকতো এবং আমাদের অ্যাটেনশন তো হচ্ছে আমার না ওর জন্য খুব খারাপ লাগতো, কারণ ও হচ্ছে মেসে থাকতো আর আমরা হোস্টেলে থাকতাম। আর আমি যেদিন দেখছিলাম ফার্স্ট আন্টি ওরে রাইখা যাওয়ার সময় অনেক কান্না করছিল ঠিক না, ফার্স্ট যেদিন ভর্তি হইতে আসছিল। ও আমি একটা জিনিস অ্যাড করতে চাই, প্রত্যাশা অনেক সাপোর্টিভ, মানে আমার সাপোর্ট সিস্টেম বলতে গেলে মানে তারপরে যেই শেষটাতে আমি ভুলে যাব, ইটস মাই আমার শর্ট টাইম মেমরি লস, ভুলে যাব। তারপরে হচ্ছে আমি জানি না কবে ওর প্রতি আমার গভীর বন্ধুত্বের টানটা অনুভূত হয়েছে, আমি জানি না, কারণ আমরা একসাথে যদিও আসছি দিনাজপুর থেকে মানিকগঞ্জে কাজ করে নাই, না অনুভূতি আসে না যে হঠাৎ করে এটা দেখে। বাট আমরা যখন কক্সবাজার গেলাম, কক্সবাজার যাওয়ার পরে মৌসি সবসময় আমার অনেক বেশি খেয়াল রাখতো, সবসময় একদম শুরু থেকে আমাকে বলতে দাও। তারপরে হচ্ছে একদিন আমার খুব শরীর অসুস্থ ছিল, কক্সবাজারের দ্বিতীয় দিন, সেই দিন আমার এত শরীর মানে অসুস্থ, ওর সাথে আমার একটা ঝগড়াও ছিল, কথা বলতেছিলাম না, ছবিও তুলতেছিলাম, বাট তারপরেও খেয়াল রাখছে যে আমি অসুস্থ এবং সি বিচে ডায়রিয়া। আমি তারপরে হচ্ছে ও আমার জন্য স্যালাইন কিনে আনছিল এবং তখন আমার কাছে ফিল হয়েছিল যে না, ফ্যামিলির বাইরেও একটা ফ্যামিলি হতে পারে, সেটা ফ্রেন্ডের ফ্যামিলি। অ্যান্ড তারপরে হচ্ছে যে বাসে যখন ওর সাথে যাই আমি সিটে, সবসময় আমি দেখছি যে মানে একটা মানে কি সবসময় না আশা করে যে তার একটা বয়ফ্রেন্ড থাকবে যাবে বা সাপোর্টিভ একটা বাট অ্যাজ আ ফ্রেন্ড ও আমার সবসময় সাপোর্টটা দেয়। এবং আমার সবচেয়ে খারাপ মোমেন্টটা না কেউ বুঝে না, বাট ও জানে যে আমি এ বলি ও যে বুঝে যায়। দ্যাটস ওয়াই শি ইজ মাই বেস্ট আর বুঝতে পারলাম ভাই আমাকে বলি যা চালাইস না, তুমি আর যাওয়ার সময় বলে যাবা গেলাম এনজয় ইয়োরসেলফ, গেলাম এনজয় ইয়োরসেলফ বলে যাবা। ভাই তোর সারা এনজয় ইয়োর আমি চোখ খোলার আগে দেখি আমিও ঘুম থেকে বলি কি রে তুই কোন মানে এই ভোরে শীতের সকালে আসার জন্য থ্যাংক ইউ। না আসলে তোর আর শোন, না আসলে না আমি বলি শোন, না আসলে আমাদের কোনো সমস্যা না, তোর ডিউটি মিস। আর এতগুলো ভালো ফ্রেন্ড গুলারে তুই না আমি মিস করে রাখলাম, আজকে যদি ও এরকম করে তাহলে এই মোমেন্টগুলো মিস করে আমি পুরো সাতটার সাথে কথা বলবো। আমরা জানো ভাবছিলাম যে তুই না আসলে না আমরা যা বেল করতে তাই হবে, তোরে ছাড়াই আমরা খেলতে। আর এটা আমরা বড় বড় একেবারে আমরা এনজয় আওয়ার্স, হ্যাঁ তারপর আমরা কি অ্যাকশন দিতাম, উই এনজয়ড আওয়ার্স। এভাবে অনেকক্ষণ হাসি ঠাট্টা করার পর আমাদের খাবার পালা চলে এলো। খাবারের প্রতি আমাদের কোনো অভিযোগ ছিল না, খাবার খুবই সুস্বাদু ছিল, পেট ভরে তৃপ্তি সহকারে আমরা খাবার খেয়েছি। লাস্ট হয়ে যাবে ওকে। আমি তো কতদিন যে হঠাৎ করে চোখ খুলবার তুই আমাদের মানিকগঞ্জে আসবি, তাহলে খাওয়া দাওয়ার পর্ব আমার এত ভালো লাগে হেরে স্যার আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে লেট। আমি লেট তো ভালো হইছে। বলো খাবার কেমন লাগছে তোমাদের? খাবার যেমন লাগে না ভালো বলতে হবে, কিছু বাগার জিনিস খারাপ বলা যাবে না, খবরদার। এত পরিমাণ খাবার খেয়েছি যে খাবার খাওয়ার পর এক একটার অবস্থা দেখার মতো। খাবার খাওয়ার পরের অবস্থা এক একজনের, আহা হা হা কি মজা হইছে আমাদের দিকে না, তোমরা তো ভাই সেই খাইছি। আর একটু নিয়ে
আর তুই তোরে যে সবারটা দিয়ে দিলাম আমরা, কারো চিকেন কারো রাইস। ও মাই গড, বাদ দে গাল। প্ল্যান এ শেষ হওয়ার পর চলে এলাম প্ল্যান বিতে, অর্থাৎ আরও কিছু ফ্রেন্ড আলাদা করে ওর জন্য আরেকটি কেকের আয়োজন করেছিল। Happy birthday to you, dear Patasha. ডিয়ার প্রত্যাশা ভিডিও কর, ছবি তো এটাই থাকুক, জীবন্ত থাকুক, খাওয়া। তাহলে আমি এটা খাবো। লজ্জা পায়, থাক। সীমান্ত আসো। तेरे क्यों क्या हुआ? রেডি। তবে অনেক আনন্দের সাথে আজকের এই দিনটি শেষ হয়েছে আমাদের। আমরা সবাই অনেক আনন্দ করেছি।